ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজ লিজার আমি দুজন মিলে চলে এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। যেহেতু বোলপুরে আমার পিসির বাড়ি আর লিজার মাসির বাড়ি রয়েছে, তাই দুজনের থাকার কোনো সমস্যা নেই। সেজন্য ওকে আমি ফোন করে বললাম যে চল, অনেক দিন পৌষ মেলা দেখিনি, তো এবছর ও আর আমি যেহেতু কোইন্সিডেন্টলি এখানে রয়েছি, সেই জন্য বললাম যে চল একটু মেলা ঘুরে আসি। আর বিশ্বভারতীতে যখন ও আর আমি পড়তাম তখন প্রচুর মেলা ঘুরেছি, সকাল বিকেল রাত সবসময় মেলা দেখতে আসতাম। তো এই মেলাটার সাথে ওর আর আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, সেই জন্য আর আমি ঠিক করলাম যে এবছর পৌষ মেলাটা ঘুরেই যাই। কোভিডের পর থেকে কিন্তু বিশ্বভারতীর মেলার মাঠে এই পৌষ মেলা হয়নি। গত 2-3 বছর ধরে বোলপুরের অন্য একটা জায়গায় পৌষ মেলা হতো, তবে এত বড় করে হয়নি, ছোট করেই হতো। আর এবছর ঠিক আবার পুরনোভাবেই বিশ্বভারতীর উদ্যোগে মেলার মাঠে এই পৌষ মেলার অ্যারেঞ্জ করেছে। আর এখন আমরা চলে এসেছি একদম সোজা হচ্ছে জুটের যে এক্সিবিশন স্টলটা থাকে সেখানে। দেখতেই পাচ্ছ প্রচুর জুটের জুয়েলারি রয়েছে, জুটের ব্যাগ রয়েছে, প্রচুর ধরনের জিনিস এই স্টলটার মধ্যে রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন এই জুটের স্টলটায় যত রকমের এই সিনসিনারির ছবি দেখছো সবগুলোই কিন্তু জুট দিয়ে বানানো, আর কি সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটায় রয়েছে বিভিন্ন রকমের জুটের ফাইল, তার সাথে সাথে অনেক ব্যাগ রয়েছে হ্যান্ডমেড, সুন্দর সুন্দর ফটো ফ্রেমও রয়েছে। আর এদিকে অন্য একটা স্টলে চলে এসেছি, এখানে তো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জুটের জুতো রয়েছে। আমি অনেক আগে কিনেছিলাম, এগুলোতে জল লাগলে একটু প্রবলেম হয়, তখন ওই জুটটা খারাপ হয়ে যায়। তো এখান থেকে সেরকম কিছু কেনার নেই, সেজন্য একটু দেখেই ঘুরে যাচ্ছি। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি বোলপুর পৌরসভার একটা এক্সিবিশন স্টলের সামনে, যেটার মধ্যে তো শাড়ি জামা কাপড়ের স্টল রয়েছে, তার সাথে সাথে একটা স্টেজেরও অ্যারেঞ্জ করেছে দেখছি এরা, যেটার মধ্যে বোলপুরের লোকাল মানুষরা বিভিন্ন রকমের নাচ গান কবিতা আবৃত্তি এসব করছে। আর এটা ঠিক বাইরেই দেখছি খুব সুন্দর সুন্দর বেতের জিনিস বানানো হচ্ছে, বেত বা বাঁশ আই গেস। আর এখানে দেখছি পিতলের জিনিস, অক্সিডাইজের চুড়ি মালা রয়েছে। সামনেই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর একতারা দোতারা বাঁশি এগুলো রেখেছে। আর তার ঠিক পাশের স্টলেই দেখছি গোপালের বিভিন্ন রকমের জিনিস রয়েছে, উলের ছোট বড়। আর এখানটাই হয়েছে ফুলের জায়গা, খুব সুন্দর সুন্দর কাগজ বা থার্মোকলের ফুল, এগুলো কি অসাধারণ লাগছে না সবটা দেখতে, মনে হচ্ছে সবগুলো একসাথে কিনে নিয়ে বাড়িতে গিয়ে সাজিয়ে রেখে দিই। ভালো কেক মানে মথুরা কেক, অল্প পয়সায় ভালো কেক, মথুরা কেক। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি মথুরা কেকের দোকানে, কারণ দুজনের ভীষণ খিদে পেয়ে গেছে। আর মেলায় এসে মথুরা কেক খাবো না এটা তো হতেই পারে না, সে যতই দাম হোক না কেন। আগে আমরা দুজন ডিসকাস করছিলাম যে 2-3 টাকা করে পাওয়া যেত মথুরার কেক এক এক পিস, এখন সেটার দাম বানিয়ে 10 টাকা করে দিয়েছে। বাট ঠিক আছে, দাম হলেও মথুরা কেক না খেয়ে বাড়ি যাবো এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। তো দুজন মিলে মথুরা কেক খেতে খেতে এখন চলে এসেছি রাইডের যে গ্রাউন্ডটা আছে সেখানে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর রাইড এসছে, এখানে ব্রেক ড্যান্স এসছে, ড্র্যাগন এসছে, এখানে নাগরদোলনা এসছে, প্রচুর প্রচুর রাইড এসছে। যদিও আর আমি দুজনে খুব ভয় পাই আর ব্রেক ড্যান্সে আমার খুব মাথাও ঘোরায়, ওর জন্য আমি কোনো রাইডেই এখানে চাপিনি, দূর থেকে দেখেই খুশি হচ্ছি। তো ঘুরতে ঘুরতে এখন আমরা কিন্তু চলে এসেছি একদমই বাউল মঞ্চে, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক বসে বসে কিন্তু বাউল গান শুনছে। She
ফাইনালি আমরা চলে এসেছি বিশ্বভারতীর যে এক্সিবিশন গ্রাউন্ডটা রয়েছে সেখানে। তো এখানে ঢুকেই দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটা জায়গা রয়েছে, যেটাকে ঘিরে রয়েছে বিশ্বভারতীর বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল। তো এই জায়গাটায় ঢোকার মুখে কিন্তু একটা বোর্ডে বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানের ছবি কালেক্ট করে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ, যেমন ছাতিমতলা, কাচ মন্দির, মিউজিয়াম, এইসব বিভিন্ন জায়গার, গৌড় প্রাঙ্গণ, এগুলোর ছবি রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। আর এখন আমরা চলে এসেছি কলা ভবনের যে স্টলটা রয়েছে সেখানে। দেখতেই পাচ্ছ স্টুডেন্টের হাতের বানানো বিভিন্ন জিনিস এক্সিবিশনে তুলে ধরেছে। আর এখানে সব বিশ্বভারতীরই স্টুডেন্টরা বসে আছে। এ দেখো খুব সুন্দর সুন্দর পেন্টিং কিন্তু এখানে ওরা এক্সিবিশনে রেখেছে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমার ডিপার্টমেন্টের স্টলে, মানে চীনা ভবন বা চাইনিজ ডিপার্টমেন্টের স্টলে। তো এখানে দেখতেই পাচ্ছ এবছর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর চায়না ভিজিট করার 100তম বর্ষ, আর কিছুদিন আগেই আমার ডিপার্টমেন্ট সেটার উদযাপনও করে। তো সেই উপলক্ষে এবার মেলায় সেটার একটা স্টল দেওয়া হয়েছে, যেখানে 1924 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম চায়না ভিজিট করেন সেটারই কিছু ছবি এখানে রয়েছে। তো 1924 সালে তিনি যখন প্রথম চায়না ভিজিট করেছিলেন তখন তিনি চাইনিজ প্রফেসর থান ইউন সান বলে একজন ব্যক্তির সাক্ষাৎকারে আসেন, এবং তাদের দুজনের কোলাবোরেশনে 1937 সালে তিনি এই চীনা ভবনের প্রতিষ্ঠা করেন। এবং 1924 খ্রিস্টাব্দে তিনি যখন প্রথম চায়না ভিজিট করেছিলেন সেই সময় থেকে তিনি ভেবেছিলেন যে তিনি ভারতে ফিরে এমন একটা ইনস্টিটিউট বা ভবনের প্রতিষ্ঠা করবেন যেখানে চাইনিজ স্কলার বা চাইনিজ প্রফেসররা এসে এখানে ইন্ডিয়ার কালচার বা চায়না ইন্ডিয়ার কালচার, হিস্ট্রি, তাদের রিলেশনশিপ, এই ব্যাপারটা নিয়ে একটা রিসার্চ করতে পারে। তো সেই সুবাদে এখানে সেটা করা। আর এবছর সেই উপলক্ষে আমাদের ডিপার্টমেন্ট থেকে চায়নাও ভিজিট করেছিল, আর এখানে তারই কিছু ছবি রয়েছে। এই যে মিডিলে যে হোয়াইট কালারের পাঞ্জাবি পরা ব্যক্তি, ইনি হচ্ছেন আমার ডিপার্টমেন্টের এইচওডি। আর এখানেও রয়েছে বিশ্বভারতীর বিভিন্ন জায়গা, গৌড় প্রাঙ্গণ, উপাসনা গৃহ, বিভিন্ন জায়গার ছবি এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এই সাইডে দেখাই তোমাদের, এই উপরের যে বুদ্ধর একটা ছবি দেখছো, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের ছবি। এটা প্রচুর পুরনো, মানে 1937 সালে যখন এটা প্রতিষ্ঠিত হয় সেই সময়ের পেন্টিং এটা। আর এই যে আবার ওখান থেকে বেরিয়ে একটুখানি মেলায় আর যে দিকটা দেখা হয়নি সেদিকটা একটু ঘুরে নিচ্ছি। আর এখন একদমই চলে এসেছি শাড়ির স্টলের কাছে। তো শান্তিনিকেতনের স্পেশাল যে শাড়িগুলো থাকে, মানে হ্যান্ডলুমের, বাটিকের শাড়ি বা কাঁথা স্টিচের কাজ করা যে শাড়িগুলো থাকে সেগুলোর স্টলে। তো দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে স্টলে টাঙিয়ে রেখেছে। ঘুরতে ঘুরতে এখন একদমই চলে এসেছি এক্সিবিশন গ্রাউন্ডের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ব্র্যান্ড বা কোম্পানির জিনিসের স্টল বসেছে। সাইকেলের আগরবাতি, সানরাইজ মশলার স্টল, টাটার স্টল, ফরচুনের স্টল, হিমালয়া, বিভিন্ন রকমের যে দৈনন্দিন জীবনের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেগুলো সব স্টল এসছে। আর ভালো রকম অফারে কিন্তু ওরা এখানে জিনিসও দিচ্ছে। আর এই যে এখন শেষের দিকে এবার বেরিয়ে যাব মেলা থেকে। আর বেরোতে বেরোতে আমরা যখন পড়তাম বিশ্বভারতীতে এই সুভাষদার মোমো খেতে ভীষণ ভালোবাসতাম, আর খুব ফেমাসও ছিল, এখনও আছে। তো যাওয়ার পথে এই যে মোমো খেয়ে বেরিয়ে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। বাই বাই।